সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে। আজকে আমরা রূপন্তী প্রকাশনীর গণিত প্রথম পত্র বইটিতে অনুশীলনী 3.4 এর 1 ও 2 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো সমাধানের পূর্বে এই পর্ব কি কি প্রশ্ন রয়েছে তা আমরা এক নজর দেখে নেব। এই পর্বে অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে দুই বিন্দু দূরত্ব। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি দুইটা বিন্দু নেই, যেমন পি বিন্দু হচ্ছে x1 y1 এবং কিউ বিন্দু যদি নেই x2 y2, তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। অথবা এটাকে এভাবেও বলা যেতে পারে যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার বর্গ, পুরাটার বর্গমূল। অর্থাৎ এটা হচ্ছে এইভাবে যে ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার। অর্থাৎ এইভাবে আমাদের করতে হবে, যা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে বইয়েতে এই সূত্রের কথা উল্লেখ করা রয়েছে। 1 নং প্রশ্ন 1-এর 1, এখানে হচ্ছে 2 - 1, এটা একটা বিন্দু। এই বিন্দু থেকে যে সকল সেটের বিন্দু সমূহের দূরত্ব হচ্ছে 4 একক, সেই সঞ্চার পথ নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা একটা আমরা বিন্দু নিলাম, এটা নাম দিলাম হচ্ছে পি। একটা বিন্দু হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে 2 - 1, আর যে সকল বিন্দু এইটা থেকে 4 একক দূরে, অর্থাৎ এখান থেকে 4 একক দূরে এই দিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, এরকম যে কোনো দিকে হইতে পারে, এরকম 4 একক দূরে যতটুকু হবে এই সব বিন্দুগুলোকে যদি আমরা একসাথে সংযোগ করি তাহলে একটা গোলাকার পথ পাওয়া যাবে। সে গোলাকার পথটি হচ্ছে বৃত্ত। তাহলে প্রত্যেকটা হচ্ছে 4 একক দূরে। তো আমরা জানি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটা ঘুরে আসে সেটা হচ্ছে একটা বৃত্ত, অর্থাৎ এটা একটা বৃত্ত সমীকরণ। তো এই বিন্দুটা আসলে কোথায় সেটা আমরা নির্দিষ্টভাবে জানি না, ধরে নিলাম সেই বিন্দুটা হচ্ছে pxy বিন্দু। তাহলে এ থেকে পি বিন্দুর দূরত্ব প্রতি ক্ষেত্রে হচ্ছে সমান এবং সেটার মান হচ্ছে 4 একক। তাহলে সমাধান: ধরি সঞ্চার পথের উপর যে কোনো একটি বিন্দু, অর্থাৎ এটা হলো চলমান বিন্দু পি, যার স্থানাঙ্ক হচ্ছে xy, আর যে বিন্দুটি আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত বিন্দু। প্রদত্ত বিন্দু, এটা নাম দিলাম হচ্ছে এ, স্থানাঙ্ক হচ্ছে 2 - 1। প্রশ্ন মতে যে পি এ এটার মান হচ্ছে 4। এখন আমরা দুইটা বিন্দু যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটি একটু আগে দেখলাম সেই সূত্রটি অনুযায়ী আমরা এটা প্রয়োগ করব। তাহলে এটা হচ্ছে এই প্রথমে হচ্ছে ভুজ হচ্ছে x - 2 তার হোল স্কোয়ার প্লাস y -1, তাহলে মাইনাস মাইনাসের প্লাস, এটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। অর্থাৎ দুইটা বিন্দুর যে ভুজ আছে সেই ভুজদ্বয়ের পার্থক্য তার বর্গ প্লাস দুইটা বিন্দুর যে কোটি আছে তার পার্থক্যর বর্গ, এটার মান হচ্ছে 4। তা আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এই বাইরের রুটটি বাদ যাবে, তাহলে হচ্ছে x - 2 হোল স্কোয়ার, আর এখানে থাকবে y + 1 হোল স্কোয়ার, বর্গ করলে এটা হচ্ছে 16। তাহলে হচ্ছে বর্গ করে, তাহলে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। আমাদের অ্যান্সার হচ্ছে এই যে সমীকরণটি রয়েছে এটা একটা বৃত্ত সমীকরণ।
এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 16। তো এখানে 2 নম্বর হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0 0। মূল বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব একটি ধ্রুব এ, অর্থাৎ মূল বিন্দু থেকে যে সকল বিন্দু আমরা এটা ধরে নেব যে পি এক্স ওয়াই, তাহলে মূল বিন্দু ও থেকে পি এর দূরত্ব হচ্ছে এ, তাহলে সেই সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো এটা হুবহু আমাদের যে 1 নাম্বারটি রয়েছে তার মতো। তাহলে ধরি সঞ্চার পথের উপর একটি চলমান বিন্দু পি এক্স ওয়াই আর মূল বিন্দু বা যে বিন্দুটা দেওয়া আছে সেটা হলো ও দিয়ে প্রকাশ করলাম, যার স্থানাঙ্ক হচ্ছে 0 0। তাহলে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে একটা ধ্রুব সংখ্যা এ, তাহলে ওপি অথবা পিও এটার মান হচ্ছে এ। তাহলে এখন পি এবং ও বিন্দুর যে ভুজ হচ্ছে এক্স আর ও বিন্দু হচ্ছে ও, তাহলে তার পার্থক্য হোল স্কোয়ার প্লাস কোটি, এখানে ওয়াই এটা 0, তাহলে ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত এ। এখন দুই পাশে যদি বর্গ করি তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে বর্গ করে। এখন আমরা এক্স থেকে 0 মানে 0 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই থেকে 0 বাদ দিলে থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। তাহলে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। 3 নং এখানে হচ্ছে 3 0 এবং -4 0 বিন্দু দুইটি থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যে সঞ্চার পথ গঠন করে তা নির্ণয় করো। অর্থাৎ এমন কিছু বিন্দু আছে যে বিন্দু হচ্ছে এই বিন্দু থেকেও যতটা দূরে থাকবে এবং ওই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব ঠিক তত দূরেই থাকবে, তাহলে সেই সঞ্চার পথটা আমাদের গঠন করে দেখাতে হবে। তাহলে হচ্ছে মনে করি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এবং এখানে যে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু ধরলাম এ যার স্থানাঙ্ক 3 0, আরেকটা বিন্দু হচ্ছে বি যার স্থানাঙ্ক হচ্ছে -4 0। তাহলে এটাই বোঝানো হচ্ছে যে এ থেকে পি এর দূরত্ব যা হবে বি থেকে পি এর দূরত্ব তাই হবে। তাহলে প্রশ্ন মতে যে পি এ আর পি বি হচ্ছে সমান। তাহলে পি বিন্দু থেকে বিন্দু দূরত্বের যে সূত্র সেটা হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তারপরে এটা হচ্ছে এক্স মাইনাস সে এটা প্লাস বসবে, তাহলে এক্স প্লাস 4 হোল স্কোয়ার, হ্যাঁ ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। দুই পাশ থেকে যদি আমরা বর্গ করি তাহলে রুটগুলো উঠে যাবে, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। এখন এটাকে যদি ভাঙাই তাহলে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এটা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থেকে এটা 0 বাদ দিয়ে দিলে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার
তারপরে এটা উপরে করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন যদি সবগুলাকে একদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6x প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস এটা বাদ দিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার 2 দুগুণে 4 তাহলে মাইনাস 8x আর এটা হচ্ছে 16 তাহলে 16 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার কাটা এটা হচ্ছে মাইনাস 6 আর 8 এটা মিলে হচ্ছে 14x 9 থেকে 16 বাদ দিলে এটা হচ্ছে 7 তাহলে হচ্ছে মাইনাস 7 ওয়াই স্কোয়ার কাটা। তো এখান থেকে যদি আমরা মাইনাস 7 কমন নেই তাহলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তো উভয় পক্ষকে মাইনাস 7 দিয়ে ভাগ করলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে 2x প্লাস 1। 4 নম্বর এমন একটি সঞ্চার পথের সমীকরণ বের করো যা দুইটি প্রদত্ত বিন্দু b0 এবং মাইনাস b0 থেকে সর্বদা সমদূরবর্তী। এটা 3 নম্বরের মতো। তাহলে সমাধান নির্ণয় সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু সেটা হলো পি, মানে একটা বিন্দু আমরা নিলাম সেটা হচ্ছে বি, স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর প্রদত্ত বিন্দু হচ্ছে দুইটা বিন্দু, এখানে একটা বিন্দু হচ্ছে এ ধরে নিলাম, তাহলে বি 0, আর একটা বিন্দু হচ্ছে বি, এটা হচ্ছে মাইনাস বি 0। তাহলে পূর্ববর্তী নিয়ম অনুসারে আমরা এই দুইটা পি এ আর পি বি এই দূরত্বটা সমান, তাহলে পি এ ইকুয়াল টু পি বি। তাহলে পি থেকে এটা দূরত্বের বেলায় আমরা লিখব এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান, এটা হচ্ছে এক্স মাইনাস মাইনাসে প্লাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। ওই পাশে যদি বর্গ করি তাহলে এক্স মাইনাস বি হোল স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 বি প্লাস হলো বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকবে, সবগুলা বাদ দিকে নিয়ে আসলে এগুলো চিহ্ন পরিবর্তন হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে মাইনাস এইটা আর এটা মিলে হচ্ছে 4 বি, আর সবগুলা এখানে কাটাই যায় থাকবে না, তাহলে এক্স ইকুয়াল টু হবে 0। এটা আমরা মাইনাস 4b দ্বারা ভাগ করে তাহলে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, মানে এটা ওয়াই অক্ষ বোঝানো হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এটাই সঞ্চার পথের সমীকরণ। 2, একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে B0 বিন্দু থেকে সেটটির যে কোনো বিন্দুর দূরত্ব y অক্ষরেখা থেকে এর দূরত্বের সমান। তাহলে আমরা যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দু এখানে আমরা ধরবো যে PXY, এটা হচ্ছে যে কোনো বিন্দু, তাহলে বি বিন্দু থেকে সেটটির যে কোনো বিন্দু দূরত্ব, তাহলে বি থেকে এই পি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা কার সমান হবে? ওয়াই অক্ষরেখা থেকে এর দূরত্বের মানে ওয়াই অক্ষ থেকে এই পি এর যে দূরত্ব তার সমান হবে। তাহলে আমরা দুইটা শর্ত বের করে এটাকে সমান দেখাবো। তাহলে এখানে হচ্ছে সমাধান ধরি
সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু pxy আর প্রদত্ত বিন্দু এটা হচ্ছে এ ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে b0। তাহলে বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এই পর্যন্ত একটা কন্ডিশন, তাহলে এই এ হতে পি এর দূরত্ব এটা থেকে এটা দূরত্ব সেটা হচ্ছে x মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। আরেকটা শর্ত যেটা বলা আছে যে ওয়াই অক্ষরেখা থেকে এর দূরত্বের সমান, তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব মানে এই পি বিন্দু কথা বলা আছে, তাহলে ওয়াই অক্ষ রেখা থেকে পি এক্স ওয়াই এর দূরত্ব এভাবে বুঝাই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর আমরা এখানে যদি একটা চলমান বিন্দু পি নেই তাহলে এক্স ওয়াই, তাহলে এই পি থেকে এইটার দূরত্ব হচ্ছে এইটুকু দূরত্ব। এখন আমাদের পি বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা এতটুকু পরিমাণ এক্স বরাবর ডান দিকে যাব আর ওয়াই পরিমাণ উপরের দিকে উঠব, তাহলে আমাদের এইখান থেকে এটার দূরত্ব যতটুকু এখান থেকে এটার দূরত্ব তত, তাহলে এটার দূরত্ব হবে এক্স, অর্থাৎ কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে বিন্দুটির ভুজের সমান, তাহলে বিন্দুটির ভুজ হচ্ছে এই বিন্দুর ভুজ হচ্ছে এক্স, তাহলে এক্স। এখন বিন্দুটা যদি আবার এই দিকে অবস্থিত হইতো তাহলে দূরত্বটা হয়তো নেগেটিভ দিকে, কিন্তু আমাদের দূরত্ব হচ্ছে এখানে মডুলাস দিতে হবে, কারণ এই বিন্দুটা যদি নেগেটিভ হয় বা ভুজের মান যদি মাইনাস হয় দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, এজন্য আমরা এটার পরম মানটা বিবেচনা করব। তো প্রশ্ন মতে এই যে দূরত্ব দুইটা এই দূরত্ব সমান, তাহলে রুট ওভার এক্স মাইনাস পি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস অফ এক্স, অর্থাৎ শুধুমাত্র বিন্দুটির ভুজের পরম মান নিয়ে বা মান নিয়ে। এখন আমরা যদি দুই পাশে বর্গ করি তাহলে এই রুট চিহ্নটা উঠে যাবে, তাহলে এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। আর এটা করলে আমরা জানি যে পরম মান চিহ্ন যদি আমরা উঠিয়ে দেই তাহলে এই জিনিসটা এইভাবে প্লাস মাইনাস লিখতে হয়। তো এটাকে যদি বর্গ করি তাহলে প্লাস মাইনাসের বর্গ এটা প্লাসই হবে, তাহলে আমরা শুধু লিখতে পারি এক্স স্কোয়ার। তো সাইড নোট হচ্ছে বর্গ করে, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2xb প্লাস বি স্কোয়ার, এটা 0 বাদ দিলে ওয়াই থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, সব বাদ দিকে নিয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস 2xb প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এখন এক্স এক্স কাটা গেলে মাইনাস 2xb প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2xb বা bx প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। আমাদের অ্যান্সার হলো ওয়াই স্কোয়ার মাইনাস 2bx বা xb প্লাস হচ্ছে বি স্কোয়ার। 2 এখানে হচ্ছে 2a 0 বিন্দু এবং ওয়াই অক্ষরেখা থেকে একটি সেটের বিন্দুগুলির দূরত্ব সমান সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে আমাদের এই যে একটি সেটের বিন্দু তো অনেকগুলা বিন্দু হইতে পারে, আমরা ধরে নিলাম সেই বিন্দুটা হচ্ছে পি, তাহলে ধরি যে ওই সেটের যে কোনো একটি বিন্দু
সেটার নাম জানা নেই, তার জন্য পি এক্স ওয়াই। আর আরেকটা বিন্দু নির্দিষ্টভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক 2a 0। এখন বলছে যে ওয়াই অক্ষ থেকে এই সেটের বিন্দু মানে পি, ওয়াই অক্ষ থেকে পি এর দূরত্বটা কত। তাহলে ওয়াই অক্ষ রেখা থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, ওয়াই থেকে যদি কোনো বিন্দু দূরত্ব বলে তাহলে বিন্দুটির যে ভুজ আছে সে ভুজের মানটাই হলো দূরত্ব। তো কিন্তু এটা আবার ভুজের মানটা অবশ্যই পজিটিভে নিতে হবে, এর জন্য মডুলাস অফ এক্স। আর হচ্ছে এই বিন্দু থেকে সেই পি বিন্দুর দূরত্বটা সমান, তাহলে আমরা বলবো এ হতে পি এর দূরত্ব এপি বা পি এ, এটার মান হচ্ছে √ওভার এক্স মাইনাস 2a তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা 1 নম্বরের মতোই হুবহু। তাহলে প্রশ্ন মতে এই মানটা আর এই মানটা হচ্ছে সমান। তাহলে এক্স মাইনাস 2a হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস অফ এক্স। এই দুই পাশে যদি আমরা বর্গ করি তাহলে এক্স মাইনাস 2a তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মডুলাস অফ এক্স। তাহলে এটাকে আমরা যদি মডুলাস উঠাই দিই প্লাস মাইনাস এক্স হবে, বর্গ করলে প্লাস মাইনাস চিহ্ন তখন থাকবে না, তাহলে তখন থাকবে এক্স স্কোয়ার। তো এটাকে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2ax 2 ইন্টু এক্স ইন্টু 2a প্লাস এটা হলো এটার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি এক্স স্কোয়ারটা বাদ দিকে নিয়ে যাই তাহলে ডান দিক থাকবে হলো 0। তাহলে এক্স স্কোয়ার কাটা, তাহলে মাইনাস 4ax প্লাস 4a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস 4ax প্লাস 4a স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তিন নাম্বার, এখানে হচ্ছে 2, 3 বিন্দু থেকে একটি সেটের বিন্দুর সময় দূরত্ব y ইকুয়াল টু 0 মানে এক্স অক্ষ রেখা থেকে দূরত্বের দ্বিগুণ, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরি একটি সেটের বিন্দু সমূহ, সেই সেটের বিন্দুগুলো থেকে একটা বিন্দু আমরা ধরে নিব পি। তাহলে ধরি ওই সেটের কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই, আর আরেকটা নির্দিষ্ট বিন্দু বলা আছে, এটা আমরা ধরলাম এ, যার স্থানাঙ্ক হচ্ছে 2, 3। তাহলে এই বিন্দু থেকে এই সেটের বিন্দু মানে পি এর দূরত্ব যা হবে, আবার এই অক্ষ থেকে ওই পি এর দূরত্ব তার দ্বিগুণ সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বলবো যে ওয়াই অক্ষ রেখা থেকে, তাহলে বিন্দু সমূহের দূরত্ব ওয়াই অক্ষ রেখা থেকে পি এর দূরত্ব, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স অক্ষ থেকে পি এক্স ওয়াই এর দূরত্ব। তো আগেরটা আমরা দেখছি আগের দুটাতে যে এখানে বলছে ওয়াই অক্ষ, এখন এখানে বলছে এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে বিন্দুটির কোটির সমান, বিন্দুটির কোটি এখানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইটা কখনো নেগেটিভ হওয়া যাবে না, এই জন্য আমরা এটা মডুলাস অফ ওয়াই লিখব। আর এই পি থেকে এর দূরত্বটা হচ্ছে সমান, এই সমানটা হচ্ছে এটার সমান। তাহলে প্রশ্ন মতে
যে পি এ, অর্থাৎ এই এ বিন্দু থেকে সেই পি এর দূরত্ব হচ্ছে পি এ, আর এই দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই। এখন এখানে আবার একটা বলা আছে দ্বিগুণ, তো দ্বিগুণটা হচ্ছে কার সাথে হবে, যে এই যে অক্ষ টক্ষ যার সাথে বলা আছে তার সাথে দ্বিগুণ, তাহলে এটার সাথে হবে 2। তাহলে এখন আমরা পি এর মান বসাই দিব। পি এর সূত্রটা হচ্ছে যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মডুলাস অফ ওয়াই। এখন আমরা যদি বর্গ করি দুই পাশে, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে বর্গ করলে 2 এর বর্গ হচ্ছে 4, আর এটা প্লাস মাইনাস এটা উঠে যাবে, তাহলে এটা হচ্ছে স্কোয়ার। তাহলে বর্গ করে এটাকে যদি আমরা এ মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 প্লাস হলো 3 স্কোয়ার। সবগুলা যদি আমরা বাদিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার সেটা বড়গুলো হচ্ছে 4x প্লাস এটা হচ্ছে 4 প্লাস ওয়াই স্কোয়ার 3 দুগুণে 6 6y প্লাস 9 মাইনাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইদিকে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার মাইনাস এটা থেকে একটা ওয়াই স্কোয়ার থেকে 4টা বাদ দিলে হচ্ছে 3টা 3y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y, এদের যোগ করলে হচ্ছে 13 ইকুয়াল টু 0। তাহলে ইহাই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0। 4 নাম্বার, এখানে 2 0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুর সময় দূরত্ব x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে হচ্ছে y অক্ষ, y অক্ষ থেকে তাদের দূরত্বের হচ্ছে 3 গুণ। তাহলে এটা হুবহু 3-এর মতোই। তো ধরি সেটে যে কোনো একটি বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই, আর যে বিন্দু দেওয়া আছে সেটা আমরা ধরে নিলাম এ 2 0। এখন হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই যে বিন্দুগুলো আছে পি এর দূরত্ব প্রথমে লিখব। তাহলে এক্স ইকুয়াল টু 0 মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এত থেকে পি এক্স ওয়াই এর দূরত্ব, তাহলে ওয়াই থেকে কোনো বিন্দু দূরত্ব যেহেতু ওয়াই অক্ষ সেহেতু বিন্দুটার দূরত্ব হচ্ছে তার ভুজের সমান, তাহলে ভুজ হচ্ছে এখানে এক্স, তাহলে মডুলাস অফ এক্স। আর প্রশ্ন মতে এখানে এই বিন্দুটা আমরা দিছি এ, তাহলে এ থেকে যে বিন্দুগুলো দেওয়া আছে পি এর যে দূরত্ব সেটা হচ্ছে পি এ বা এপি, আর তাদের দূরত্ব মানে হচ্ছে যে অক্ষ থেকে যে দূরত্বটা মডুলাস অফ এক্স এর 3 গুণ, তাহলে 3 মডুলাস অফ এক্স। তাহলে এটা দূরত্বের মধ্যে আমরা পি হচ্ছে এক্স আর এই বিন্দুটা হচ্ছে 2, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস এই যে 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 তার মডুলাস অফ এক্স। এখন যদি আমরা বর্গ করি তাহলে এই রুটটা উঠে যাবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আর এটার থেকে এটা 0 বাদ দিলে ওয়াই থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3-এর বর্গ হচ্ছে 9 আর এটার বর্গ করলে এক্স স্কোয়ার, মডুলাসের যে প্লাস মাইনাস ছিল স্কোয়ার করলে উঠে যাবে। এটা সূত্রে ফেললে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে 9x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার 2 দুগুণে হচ্ছে 4 প্লাস এখানে 4 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 9x স্কোয়ার
এখন এটা থেকে এটা বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে -8x² -4x প্লাস y², আর এটা 4 থাকবে। তো চাইলে আমরা মাইনাস দিয়ে গুণ ভাগও করতে পারি, অথবা চাইলে y²টাকে সামনে লিখতে পারি যে y² -8x² -4x প্লাস হইলো 4 = 0, অর্থাৎ যেভাবে লেখা হোক না কেন শুদ্ধ থাকলে হবে। তাহলে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তাই আমাদের অ্যান্সার হচ্ছে এখানে y² -8x² -4x প্লাস হলো 4 = 0। 5 একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে y অক্ষ থেকে এর যে কোনো বিন্দু দূরত্ব, তাহলে y থেকে যে কোনো বিন্দু মানে হলো p যে বিন্দুটা আছে তার যে দূরত্ব মূল বিন্দু অর্থাৎ 0 0 থেকে তার দূরত্ব মানে pxy এর অর্ধেক, তাহলে সঞ্চার পথটি নির্ণয় করতে হবে। তাহলে সমাধান ধরি যে আমাদের যে এখানে যে কোনো বিন্দু দূরত্ব, তাহলে যে কোনো বিন্দু দূরত্ব p, আর হলো মূল বিন্দু, এটা আমরা জানি মূল বিন্দু হচ্ছে o, স্থানাঙ্ক 0 0। তাহলে প্রথম হচ্ছে y অক্ষ থেকে p এর দূরত্ব, তাহলে y অক্ষ থেকে pxy এর দূরত্ব বিন্দুটির কোটি যে আছে তার সমান, কোটি হলো x, x এর মডুলাসের সমান। আর এখানে যে মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক অর্থাৎ ওপি, ও থেকে পি এর দূরত্ব, তাহলে ও 0 0 হতে পি xy এর দূরত্ব সেটা হচ্ছে ওপি = x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, তাহলে √x² প্লাস y²। এখন প্রশ্ন মতে তো এখানে আমাদের যে হাফের কথা বলা হয়েছে সেই হাফটি হচ্ছে যে মূল বিন্দু থেকে যে দূরত্বটা অর্থাৎ ওপি, এই ক্ষেত্রে এটা হচ্ছে হাফ নিতে হবে। তাহলে প্রশ্ন মতে হাফ অফ ওপি এটা কার সমান হবে, y অক্ষ থেকে p এর দূরত্ব, তাহলে মডুলাস অফ x, তাহলে হাফ ওপি এর দূরত্ব হচ্ছে x² প্লাস y², আর এখানে হচ্ছে আমাদের মডুলাস অফ x, 2 এই পাশে আর গুণ করলে হবে √x² প্লাস y² = 2 মডুলাস অফ x। এখন আমরা যদি বর্গ করি তাহলে x² প্লাস y² বর্গ করলে 2 এর বর্গ হচ্ছে 4 আর এটার বর্গ হচ্ছে x²। তাহলে y² = 4x² মাইনাস x²। তো আমরা এখান থেকে বলতে পারি যে y² = 3x², ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নাম্বার যে একটি সেটের বিন্দু সমূহের x অক্ষ থেকে দূরত্ব মানে একটি সেটের যে বিন্দু সেটা হচ্ছে p বিন্দু, তাহলে p থেকে x অক্ষের যে দূরত্ব y অক্ষ থেকে তাদের যে দূরত্ব সেটার হচ্ছে 4 গুণ। তাহলে ধরি আমাদের সেটের যে কোনো একটি বিন্দু, যে সেটের যে কোনো একটি বিন্দু সেটা হচ্ছে pxy, তাহলে সেই p থেকে x অক্ষের যে দূরত্ব, তাহলে pxy হতে x অক্ষের
দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব তাহলে বিন্দুটির কোটি, তো বিন্দুটির কোটি ওয়াই, এটা অবশ্যই পজিটিভ হতে হবে। আর ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্ব, তাহলে পি এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে বিন্দুটির ভুজ, ভুজ হচ্ছে এ মডুলাস অফ এক্স। এখন প্রশ্নের মতে যেটি এক্স অক্ষের দূরত্ব মডুলাস অফ ওয়াই সেইটা, আর যেটা ওয়াই অক্ষ থেকে যেটা ধরা হয়েছে তার হচ্ছে 4 গুণ, তাহলে ওয়াই অক্ষের সাথে মানে মডুলাস অফ এক্স এর সাথে 4 দিয়ে গুণ হবে। এখন আমরা যদি এই দুই পাশ থেকে মডুলাস চিহ্ন উঠাই দেই, তাহলে যে কোনো একটা অংশে প্লাস মাইনাস বসবে, তাহলে এখানে হচ্ছে এই ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4x। ইহাই নির্ণয় সঞ্চয় পথের সমীকরণ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4x। সর্বশেষ অঙ্ক এখানে হচ্ছে 7 নাম্বার, এক্স অক্ষ থেকে একটি সেটের প্রতিটি বিন্দুর দূরত্বের বর্গের মান ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্বের 4 গুণ। তাহলে এক্স অক্ষ থেকে সেটের যে বিন্দু, সেটের বিন্দু আমরা ধরলাম পি এক্স ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে পি এর যে দূরত্ব সেটা আমরা প্রথমে বের করব। ধরি সেটের যে কোনো একটি বিন্দু পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে এই এক্স অক্ষ থেকে পি এর দূরত্ব, যেহেতু এক্স অক্ষ থেকে দূরত্ব সেজন্য পি এর যে কোটি আছে সে কোটি হচ্ছে তার দূরত্ব, কোটি হচ্ছে ওয়াই, তাহলে এখানে হবে মডুলাস অফ ওয়াই। এবং ওয়াই অক্ষ থেকে পি এর দূরত্ব, এটা হচ্ছে বিন্দুটির যে ভুজ এক্স, মডুলাস অফ এক্স, এটা সমান হবে। তো প্রশ্ন মতে তাহলে হচ্ছে ওয়াই অক্ষ থেকে যে প্রতিটি বিন্দু তার দূরত্বের বর্গ, অর্থাৎ এই যে দূরত্ব এটার বর্গ হচ্ছে মডুলাস অফ ওয়াই তার স্কোয়ার, আর এটার সাথে হচ্ছে 4a, তাহলে এখানে হবে 4a মডুলাস অফ এক্স। এখন এটাকে যদি বর্গ করা হয় তাহলে এটা ওয়াই স্কোয়ার হবে, এটা হচ্ছে 4a, আর এটা যদি মডুলাস উঠাই দেয় প্লাস মাইনাস এক্স বসবে। সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax। তাহলে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে অ্যান্সার এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax।